সিমলা মানালি সিরিজে সবাইকে আরও একবার ওয়েলকাম। আজ আমাদের সিমলাতে তৃতীয় দিন, আর আজই আমরা এখান থেকে বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। শেষবারের মতো সিমলার হোটেল থেকে ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। সিমলা থেকে মানালির ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই, তাই যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখো চারিদিকে সকালের পরিবেশটা কত সুন্দর লাগে এখানে। हेलो हेलो, नाम क्या है आपका? विवान। रिहान। हाँ। और आपका क्या है? कृष्णा। कृष्णा। आप कौन से क्लास में पढ़ते हो? बताओ कौन से क्लास में पढ़ते हो? हम हाँ, 1 2 केजी नर्सरी। नर्सरी ए पढ़ता। और आप केजी। दिखाओ। कहाँ जा रहे हो आप लोग? स्कूल जा रहे हो? ठीक है, जाओ। दिखाओ। झूले मेम साहब झूले। আমরা আসলাম ওই উপরের রাস্তাটা দিয়ে। এই হোটেলটার ওপারের হোটেলটাই আমাদের। ওই রাস্তা দিয়ে এলাম, ওই হেঁটে 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 এসে জাস্ট এখান দিয়ে নামলাম। নিচে চাষ করার মতো জায়গা, মাটি। ওখানে ওই আরেকটা মন্দির। এই এর চোখ সবুজ। এই ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা। দেখেছো এটা কিরম গাবটা? খুব সুন্দর না দেখতে? এরম হালকা কালার কিন্তু দেখা যায় না। হালকা হালকা ক্যামেরা ফ্রেন্ডলি। সুন্দর। ঘড়িতে এখন বেজে গেছে সকাল 10টা। বেরোতে বেরোতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল বটে। সবাই কিন্তু একটু তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করো। সিমলা থেকে মানালির ডিস্টেন্সটা কিন্তু বেশ অনেকটাই, প্রায় 8-9 ঘন্টা টানা জার্নিতে লেগে যায়। তাড়াতাড়ি বেরোলে ধীরে সুস্থে সাইট সিন করে করে তোমরা যেতে পারবে। আর অবশ্যই সকালে কিন্তু খুব হালকা খাবার খাবে, কারণ অনেকের ভমিটিং ভাব আসতে পারে। মানালি রাস্তায় যেতে যেতে মাঝ রাস্তার একটা জায়গায় দাঁড়ালাম। সব ডাল দেবে, এটা সবাই জানে। এই গাছ নতুন গাছ বললে আচ্ছা, এই গাছটা, হ্যাঁ এইটা খুব সুন্দর একটা গাছ, দারুণ লাগছে। আচ্ছা, এই ফুলগুলোর নাম কি কেউ বলতে পারলে একটু কমেন্টে জানিও। জুম করে দেখাচ্ছি, এই যে খুব সুন্দর লাগছে কিন্তু। এই যে নিচ থেকে একটা ফটো তুলে দেবে। এটা নিচ থেকে একটা ফটো। এই দেখো, এখন যেমন টানেলটা দেখছো, এরকম আরও 4-5টা টানেল আসবে। হিমাচল সরকার কিন্তু আরও অনেক টানেল নতুন করে তৈরি করছে। তোমরা ম্যাপে দেখলে বুঝতে পারবে এই চণ্ডীগড় মানালি হাইওয়েটা সুন্দরনগর, ভুন্তার, মান্ডি, কুল্লু হয়ে মানালি পৌঁছায়। কিন্তু যখন ওই টানেলগুলো ওপেন হয়ে যাবে তখন মান্ডিকে বাইপাস করে খুব সহজেই
মানালির দিকে যাওয়া যাবে। চলতে চলতে এখন দুপুর 2টো বেজে গেছে। তো আমরা লাঞ্চ করার জন্য এই হাইওয়ে পাশে একটা হোটেলে দাঁড়িয়েছি। আর পাহাড়টা দেখুন কেমন অদ্ভুত টাইটানিক লাগছে। পাহাড় জাস্ট এদিকে যাচ্ছে। হ্যাঁ ইস ভাই রে ভাই, আমার লাইফের একদম বেস্ট ফ্রাইড রাইস এই আজকে খাচ্ছি। একটাতে নিয়ে নিয়েছি মাশরুম ফ্রাইড রাইস আর আরেকটাতে নিয়ে নিয়েছি এগ ফ্রাইড রাইস। প্রাইস ওই 300 টাকার মতো। হোটেলের নামটা না বললে পাপ হবে। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল হাইওয়ে ট্রিট। এটা একটু গুগলে সার্চ করে নিও আর অবশ্যই এখানে খেও, দারুণ, জাস্ট অসাম। আর ল্যান্ডমার্ক ওই যে বললাম টাইটানিক পাহাড়, আর ইন্টেরিয়ারটা দেখিয়ে দিচ্ছি দেখো। এই চণ্ডীগড় মানালি হাইওয়েটা সত্যি খুব সুন্দর। তারপর যখন তোমরা বিয়াসকে পাশে পেয়ে যাবে, সত্যি সেই শোভা আরও কয়েক গুণ বেড়ে যাবে। শীতকালে এই নদীর জল অনেকটাই কমে যায়, বর্ষাকালে কিন্তু অনেক জল থাকে এখানে। প্রাচীন সাহিত্যে এই নদীকে বিপাশা নামে ডাকা হতো। এই নদীর উৎপত্তি হিমালয় পর্বতমালা। এটা সিন্ধু নদীর কিন্তু একটা উপনদী। ভারতের সাথে পাকিস্তানের যে সিন্ধু চুক্তি হয়েছিল, সেই অনুযায়ী এই বিপাশা নদীর জলই ভারতের প্রাপ্ত ছিল। পড়ন্ত বিকেলের রোদমাখা পাহাড়গুলো চারিদিকের দৃশ্যটাকে এত মনোমুগ্ধ করে তুলছে, যা আপনার চিরস্মরণীয় হয়ে থাকবেই থাকবে। ওই দেখুন, একটা জিনিস লক্ষ্য করছেন, নদীর মাঝখানে কেমন একটা বাড়ি দেখতে পাচ্ছি। ওটা মনে হচ্ছে কোনো স্কুল বা সরকারি কোনো একটা বিল্ডিং। দাঁড়ান আর একটু কাছ থেকে দেখা যায়। দেখুন কতটা নিচে বাড়িটা আছে। ভাবছি বর্ষার সময় যদি জল বাড়ে তাহলে এটা ডুবে যায় না তো। কি আশ্চর্যভাবে বানিয়েছে, দেখুন কতটা নিচে।
তবে একটা জিনিস মানতেই হবে, হিমাচল প্রদেশের সরকার কিন্তু যথেষ্ট তৎপর। রাস্তাগুলো খুবই সুন্দর আর সবসময় খুব যত্ন নেয় দেখে মনে হচ্ছে। চারিদিকেই এইরকম ছোট বড় কনস্ট্রাকশনের কাজ কন্টিনিউ চলছে। যারা খুব অ্যাডভেঞ্চার প্রেমী, রিভার র্যাফটিংয়ে আগ্রহী, তাদের জন্য বলবো যখনই ভুন্তার পেরিয়ে যাবে না, আপনারা ড্রাইভারকে বলবেন বিভিন্ন স্পটে রিভার র্যাফটিং করা হয়। এটা মূলত এই কুল্লুর কাছাকাছি অনেকটা জায়গা স্পট আছে, চারিদিকে করা হয় এরকম। কিন্তু অবশ্যই ভালোভাবে বার্গেনিং করে নেবেন। ওরা এক একজনের 2,500 করে বলবে, কিন্তু লাস্ট অবধি দেখবেন দুজনের 2,500-এ নেমে যাবে। এখন যে লোকেশনটায় দাঁড়িয়ে আছি, এটা পান্ডো লেক বলে এটাকে। দেখো রোপওয়েও আছে এখানে, কিন্তু রোপওয়েটা এখনো পর্যন্ত চালু হয়নি যতদূর আমরা খবর পেলাম। এখানে প্যান্ডো ড্যাম বলে একটা বাঁধ নির্মাণ করা হয়েছে, ম্যানমেড, যেটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এখানে জলবিদ্যুৎ সরবরাহ হয়, তার জন্য এই লেকটা ওখানে তৈরি হয়েছে। খুব সুন্দর, এটা একটা সাইট সিন স্পটের মধ্যে পড়ে। ড্রাইভারকে বলো অবশ্যই একটু দাঁড়াতে। এটাও কিন্তু মানালি ঢোকার আগে ভোন্তা ডিস্ট্রিক্টটাই পড়বে। এই টানেলগুলো ভুন্তার থেকে মানালি যাওয়ার মাঝখানে পড়বে। অনেকগুলো টানেল পড়বে আর বারবারই আসবে এরকম টানেল। এর অভিজ্ঞতা এক অনবদ্য। এতটা লম্বা জার্নির সারা দিনের এই ক্লান্তিটা এই টানেলগুলোর আলোর মধ্যেই যেন বিলীন হয়ে যাচ্ছে। তবে জার্নিটা লম্বা হলে কি হবে, রাস্তার যে দৃশ্যগুলো আপনি দেখবেন না, তাতেই মন ভরে যাবে। দেখুন এই টানেলটা কিন্তু আবার মাটির, মানে এখনো পাকা পুরোপুরিভাবে হয়ে ওঠেনি, আন্ডার কনস্ট্রাকশন, তাই প্রচণ্ড পরিমাণ ধুলো উঠছে। কিন্তু দেখুন একদম পাহাড়, যেটা একদম দেখা যাচ্ছে যে পাহাড় কেটে কেটে সুড়ঙ্গটা করা হয়েছে। ঘড়ি এখন সন্ধ্যা গড়িয়ে রাত হওয়ার দিকে, আর সেই সকাল 10টা থেকে আমাদের জার্নি এখনও কন্টিনিউ চলছে। তবে আমরা ইতিমধ্যেই মানালিতে ঢুকে পড়েছি, এবার হোটেলটা খোঁজার পালা। এই কারণেই কিন্তু বলছিলাম যতটা পারবেন তত তাড়াতাড়ি বেরোবেন। রাস্তাটা কিন্তু অনেকটা, আর প্রায় একটা গোটা দিন আপনাদের এই রাস্তাতেই কেটে যাবে। আপনারা প্রত্যেকেই কিন্তু আগে থেকে হোটেল বুক করে তারপরেই আসবেন, নইলে সারা দিন এই ক্লান্তির পর স্পটে হোটেল খোঁজা যে কি হেক্টিক ব্যাপার, সেটা আপনারা ওই সিচুয়েশানেই বুঝতে পারবেন। আমরা আগে থেকে হোটেল বুক করেই এসেছি, তাও আমাদের ড্রাইভারের কত সমস্যা হচ্ছে হোটেলের লোকেশনটা খুঁজতে।
এবার ভাবুন, আপনি যদি স্পটে বুক করতে যান তাহলে আপনার কতটা সমস্যা হতে পারে। চলে এসেছি মানালিতে, মানালির রুমে। এখান থেকে মল রোড 2.5 কিলোমিটার দূর। এই হচ্ছে আমাদের হোটেল। এটা ছিল রিসেপশন, এন্ট্রান্স। ঘড়িতে বাজে 7:30। এই রুমের ইন্টেরিয়ার উডেন রুম মনে হচ্ছে। হ্যাঁ, কারেক্ট, উডেন রুম। ব্ল্যাঙ্কেট আছে, আলমিরা। এটা মিরার। টিভি তো কোনো কাজেই আসে না, একটা টিভি দিয়েছে। হুম হুম ময়শ্চারাইজার দিয়েছে। দেখ, খুব সুন্দর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা আছে, ডিজাইন করে। সরে শুয়ে পারে। গেটটা খোলো। কমন ব্যালকনি এটা। এই হচ্ছে বাইরের ভিউটা, খুব সুন্দর ভিউ। কিন্তু ঠান্ডা একটু লাগছে না, আশ্চর্যের ব্যাপার। ঠান্ডা একটু লাগছে না। যাই হোক, এবার ফ্রেশ হওয়া যাক। চলে এসেছি হোটেলের কমপ্লিমেন্টারি ডিনারে। এই ডিনারটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড আছে। আর তাড়াতাড়ি ডিনারটা সেরে নেবো, কাল সকাল সকাল বেরোতে হবে। গুড নাইট সবাইকে। পরবর্তী এপিসোড অবশ্যই দেখবেন।